সারদা বলিল, সে জানি, কিন্তু সে আমার অজ্ঞানে, আজ সজ্ঞানে পড়ু আমি চোখে দেখি। বাবা দিবস অনেকের কাছে এটি একটি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের দিন, কিন্তু এই দিনটিও অন্য দিনের মতোই কাটছে প্রবীণ নিবাসে থাকা অনেক বাবার। সন্তানদের মুখে বাবা ডাক শুনতে, পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে, এমন ছোট্ট ছোট্ট প্রত্যাশা নিয়েই দিন পার করছেন তারা। কারো সন্তান দেশের বাহিরে, কেউ আবার দীর্ঘদিন ধরে নেয় না কোনো খোঁজ খবর। অনেকের ছেলে মেয়ে দেশের বাইরে আছে, আবার কারো আছে যে ওই যে ছেলে মেয়ে ইচ্ছা করে দিয়ে গেছে, বা পারিবারিক এমন অশান্তি আছে যে সে ওইখানে আর যাওয়ার চিন্তাই করতে পারে না। আমি ফ্যামিলি লাইফ মিস করি, বা ফ্যামিলি লাইফে যে সবাই মিলে থাকার মধ্যে যে আনন্দ, যে বন্ধনটা তৈরি হয় বা ফিল করা যায়, সেটা এখানে কিছুই করা যায় না। জীবনের বড় একটা সময় পরিবার গড়তে, সন্তানদের মানুষ করতে কাটিয়েছেন তারা। বাবা একটা বট গাছের মতন, বিপদ আপদ ঝড় ঝাপটা সবই বাবার উপর দিয়ে। সকাল থেকে এটা মনে পড়ছিল, আমি আমার এক কাজিনকে জানালাম যে আজকে তো বাবার দিবস, তো বাবার ডাকটা তো আজকে শুনতে পাইনি, এখনও পাইনি, তবে পাবো। তার কারণ তারাও হয়তো ব্যস্ত আছে। বাবা দিবস তো 365 দিন। সন্তানদের কথা মনে পড়ে, অবশ্যই মনে পড়বে। যদি পিতা মাতা হয়, যত নিষ্ঠুরে হোক ছেলে মেয়ে বা অবাধ্য হোক, তারপর কোনো পিতা মাতাই তারা যদি পায়াস হয়, ধার্মিক হয়, তারা কখনই কোনো সন্তানকে অভিসম্পাত দিতে পারে না। তবু অভিমান নয়, সন্তানদের ভালো থাকাই যেন তাদের কাছে সবচেয়ে বড় চাওয়া। বাবা দিবসে তাই নিঃসঙ্গ কিছু মুখ মনে করিয়ে দেয়, বাবার ভালোবাসার কোনো অবসর নেই, প্রয়োজন শুধু একটু সময় আর যত্ন।